আর চোখের পানি ধরে রাখতে পারিনি, টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো। যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে, আমরা কিনা তাদেরকে মানুষ বলি না, আমরা তাদেরকে সুইপার বলি, মেথর বলি। আমরাই কমজোর। আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে, আর ওরা আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে উঠে গেল। সম্মানিত ভাইয়েরা, কেন এই ব্যবধান? এদের ছাড়া কি এই সমাজ চলবে? আমার ধারণা, আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না। এরা আমাদেরকে মানুষ বলে না, বলে আমরা সুইপার, বলে আমরা মেথর। ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই। ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম। ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে, এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে। তাদেরকে গিয়ে সালাম দিলাম, 5 জন লোক, আসসালামু আলাইকুম। জবাব দেয় না, মুখের দিকে তাকায়। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এবারও জবাব পেলাম না, আবারও মুখের দিকে তাকায়। এরপরে বললাম, কি ভাই, আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন? একজন ভীষণ রাগ করে বলল, আমি শুধু মুসলমান না, বাকি ওরা তো সব মুসলমান। তো জবাব দেয় না কেন? বললাম কোনো সমস্যা নাই। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার সবাই সমস্যারে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করলো, আপনি কে? বললাম, আপনাদের জাতি ভাই। কয়, আপনি কি সিনেমা করতে আসছেন? আমার এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি। কয়, না, তা তো মনে হয় না, কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে। তো আপনি কেন আসছেন? আমি বললাম, আপনাদের হাত ধুইতে আসছি। কয়, শুনেন, আমরা গরিব মানুষ, আমাদেরকে নিয়ে উপহাস করবেন না। আমি বললাম, আল্লাহর কসম, আমি উপহাসও করতে আসি নাই। তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন? আমি বললাম, তোমরা সমাজের হাত দাও। আমার ধারণা, আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না। হাত ধোয়ানো শেষ। এবার আমার 2 সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন। বললাম, না না, এগুলো লাগবে না। বললাম, কেন লাগবে না ভাই? তোমরা তো চাওনি, আমি খুশি হয়ে দিচ্ছি, একটু নিবা না? জি না, জি না, জি না, এগুলো আমরা